নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে এবার প্রায় 9,30,000 কোটি টাকার বড় বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। এজন্য অর্থের যোগান দিতে আগামী অর্থ বছরের বাজেটে আয়ের লক্ষ্য ধরা হচ্ছে প্রায় 7 লাখ কোটি টাকা, যার বেশিরভাগই আদায় করে দেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আয় বাড়াতে এবং কর ফাঁকি রোধে রাজস্ব খাতকে পুরোপুরি ডিজিটাল করার পরিকল্পনা সরকারের। আসছে বাজেটে নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উপর জোর দিচ্ছে বর্তমান সরকার। উন্নয়ন ব্যয়, সামাজিক নিরাপত্তা ও ঋণ পরিশোধের চাপ সামাল দিতে সরকারের আরও বেশি আয়ের প্রয়োজন। আসসালামু আলাইকুম। ব্যয় সামাল দিতে সবচেয়ে বেশি আয় করতে হয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে, আর বাকি টাকা আসে এনবিআর বহির্ভূত বিভিন্ন উৎস থেকে। 2026-27 অর্থ বছরের জন্য 6,95,000 কোটি টাকার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা ঠিক করা হচ্ছে। এর মধ্যে এনবিআর বহির্ভূত উৎস থেকে 91,000 কোটি টাকা আদায় করা হবে। মোট রাজস্ব লক্ষ্যের মধ্যে 6,04,000 কোটি টাকা আদায়ের পরিকল্পনা এনবিআরের। রাজস্ব বোর্ড সবচেয়ে বেশি আদায় করবে আয়কর ও ভ্যাট থেকে 4,46,960 কোটি টাকা, আর কাস্টমস আদায় করে দেবে 1,57,040 কোটি টাকা। পরিচালন ও উন্নয়ন ব্যয় মেটাতে ঋণ নির্ভরতা কমিয়ে আয় বাড়াতে চায় সরকার। এজন্য করজাল বৃদ্ধি ও এনবিআরকে ডিজিটালাইজেশনের উপর জোর দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। নাগরিক বোঝেন যে এই করের অর্থ আগের মতো হচ্ছে যে লুটপাট হচ্ছে না। এই করের অর্থ নাগরিক পরিষেবা, অর্থাৎ স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, সামাজিক সুরক্ষা বলয়ে ব্যবহৃত হচ্ছে। কর অব্যাহতি, কর জালিয়াতি, কর ফাঁকির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সেই জন্য আমরা বিভিন্নভাবে ডিজিটাল ব্যবস্থার দিকে যাচ্ছি। বিশ্লেষকরা বলছেন, লক্ষ্যমাত্রা পূরণে কর ছাড় নয়, আওতা বাড়াতে গুরুত্ব দিতে হবে, নির্ভরতা কমাতে হবে পরোক্ষ করের উপর। এটা তো হলো যে জায়গায় কর ফাঁকি আছে সেইটাকে আমরা কমিয়ে আনবো, তাহলে এটা আনা সম্ভব। কৌশলগত দিক থেকে ওনারা চাইবেন যে করের ছাড় কিছু কমানো, সেক্ষেত্রেও আমরা বলেছি যে কোন কোন জায়গায় ওনারা করতে পারেন। আর একটা বড় জায়গা হলো যে সংস্কারগুলো হবে কিনা কর ব্যবস্থার ভিতরে, সেইটাকে আগায় নেওয়া। এদিকে চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে শুল্ক কর আদায়ে ঘাটতি 1,04,533 কোটি টাকা, যা অতীতের যে কোনো সময়ের তুলনায় রেকর্ড। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।